সকল বন্ধুদেরকে জানাই আজকের কাহিনী হলো লায়লা ও মজনুর প্রেম কাহিনী। লায়লা ও মজনু একটি দূরবর্তী গ্রামের সামনে। সন্ধ্যার সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, চারিদিকে এক শান্ত পরিবেশ। লায়লা এবং মজনু একটি কাছে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে ফিস ফিস করে কথা বলছে। গ্যারান্টি শান্ত, কিন্তু তাদের পরিবারের মধ্যে উত্তেজনা স্পষ্ট। তারপর লায়লা মজনুকে বলছে, মজনু, আমাদের সময় কম। যদি বাবা আমাদের এখানে দেখতে পান, তবে তিনি আমাদের চিরতরে আলাদা করে দেবেন। কেন পৃথিবী আমাদের হৃদয়ে নির্বাচনের বিরুদ্ধে যেতে হবে? লায়লা, প্রিয়তমা, আমি পৃথিবী বা তার নিয়মের পরোয়া করি না। স্বর্গ সাক্ষী থাকুক, তোমার প্রতি আমার ভালোবাসা অনন্ত, যুক্তির বাইরে এবং জীবনের বাইরেও। এমনকি তোমার বাবাও। ভাগ্যই যা লেখা আছে তা পরিবর্তন করতে পারবে না। লায়লা এবং মজনু তারা দুজনে হাত শক্ত করে ধরে আছে। তারপর লায়লা মজনুকে বলছে, ভাগ্য কি নিষ্ঠুর হতে পারে মজনু? আমার পরিবার বুঝতে পারছে না। তারা তোমাকে একজন পাগল, প্রেমে পড়ে যাওয়া এক ভ্রষ্ট হিসেবে দেখে, কিন্তু আমি তোমাকে দেখি, আমি তোমার হৃদয়ে বিশুদ্ধতা দেখতে পাই। আমরা এখন কি করব? জোরালোভাবে তার চোখে এক অগ্নিশিখার মতো জ্বলে উঠল এবং মজনু বলছে, আমাকে আমার ভালোবাসার প্রমাণ করতে দাও লায়লা। আমি তোমার বাবার সাথে কথা বলবো, যতবারই তিনি আমাকে ফিরিয়ে দিক না কেন। আমি আমাদের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। হঠাৎ লায়লার বাবা এগিয়ে আসে, তার মুখ কঠোর এবং পদক্ষেপ ভারী। তিনি তাদের কথাগুলো শুনেছে। কথা কাটাকাটি তার কণ্ঠস্বর গর্জন করে উঠেছে। লায়লা, আমি কি দেখছি? তুমি এই পাগলের সাথে দাঁড়িয়ে আছো। আমি কি তোমাকে তার সাথে কথা বলার জন্য বন্ধ করিনি? তুমি এই লজ্জায় আমাদের পরিবারকে কলঙ্কিত করছো। বাবা, দয়া করে শুনুন। মজনু আপনার ধারণার মতো নয়। সে আমাকে সত্যিকারে ভালোবাসে, এমন একটি হৃদয় নিয়ে যা প্রতারণা ও লোক জানে না। সে পাগল নয়, সে পাগল নয়। চুপ কর লায়লা, আমি আর একটি কোথাও শুনতে চাই না। এই ছেলেটা তোমাকে জাদু করেছে, পাগলামির মন্ত্রে মুগ্ধ করেছে। তুমি বাড়িতে ফিরে যাবে এবং আর কখনো তার সাথে দেখা করবে না। মজনু তখন সামনে দৃঢ়ভাবে বলতে লাগল, জনাব, আমি আপনাকে বুঝতে অনুরোধ করছি। আমি আপনার কন্যাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি সমস্ত সম্মানের সঙ্গে তার হাত চাইছি, যা একজন পুরুষ দিতে পারে। আমাকে নিজেকে যোগ্য প্রমাণ আর কি দিতে হবে? যোগ্য? তুমি কিছুই না। মজনু এক ভবঘরে, এক পাগল। তুমি সম্মানের কথা বলছো, কিন্তু তোমার কাছে সেই ফাঁকা কথা। এখান থেকে চলে যাও, নইলে আমি প্রহরীদের ডেকে তোমাকে টেনে নিয়ে যাব। তখন লায়লার মা দূর থেকে নীরবে দেখছিলেন। সামনে এসে তার স্বামীর রাগ এবং কন্যার দৃশ্যমান যন্ত্রণার মধ্যে দ্বিধাগ্রস্ত। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এবং বলছে, স্বামী, হয়তো আমরা খুব কঠোরভাবে বিচার করছি না। আমাদের কন্যার মুখের দিকে তাকাও, সে কষ্টে রয়েছে। আমরা কি একটু সদরভাবে কথা বলতে পারি না? আমরা কি এই ভালোবাসাকে বোঝার চেষ্টা করতে পারি না? এটি প্রেম নয় যা তাকে চালিত করে, বরং পাগলামি। এই পাগলামি বিবাহের বা সম্মানের ভিত্তি হতে পারে না। তাকে এখনই যেতে বলো। তখন মজনু লায়লার চোখে হতাশার ছাপ দেখে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু দ্বিধাগ্রস্ত হয়। তার কাঁধে শোকের ভার। সেই মুহূর্তে মজনুর বন্ধু নবাব উপস্থিত হয়। উত্তেজনা অনুভব করে লায়লার বাবার দিকে মাথা নত করে বলে, দয়া করে আমাকে বলার অনুমতি দেন জনাব। আমি নবাব, মজনুর বন্ধু। আমি তাকে শৈশব থেকে জানি। আমি জানি তার হৃদয়ে গভীরতা। সে পাগল নয়, সে কেবল ভালোবাসায় ডুবে গেছে। এটা কি এত বড় অপরাধ যে তাকে নির্বাসিত করা হবে? ভালোবাসা সহজে বলা একটি শব্দ, কিন্তু এর অর্থ কি? যারা নিজেদের রক্ষা করে না, তাদের জন্য এটি কেবল ধ্বংস আনে। আমি আমার কন্যার জীবন একজন পুরুষের দ্বারা ধ্বংস করতে দেব না, যিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে। সত্য, প্রেম সবসময় বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু এটি আন্তরিক এবং এটি ধ্রুব। আমরা গভীরভাবে অনুভব করার জন্য তাদের শাস্তি দিও না। এমনভাবে ভালোবাসার কমে বোঝে। তারা তরুণ, তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ দিন। শান্তি সবাই। আমি দূর থেকে অনেক কিছু শুনেছি এবং আমি দেখি আমাদের গ্রামের একটি বড় সংঘাত দানা বাঁধছে। আমরা আমাদের আবেগকে আমাদের ধ্বংস করতে দিতে পারি না। ভালোবাসা তারা বলে আগুনের মতো, এবং সত্যিই এটি জ্বলতে পারে, কিন্তু এটি একটি আলো যা আমাদের অন্ধকার পথ দিয়ে পরিচালিত করে। শেখ, আপনি কি পরামর্শ দেবেন? আমাদের হৃদয় ছিঁড়ে গেছে। আমাদের গ্রাম বিভক্ত। আমরা কি করতে পারি শান্তি খুঁজে পেতে? ভালোবাসা আমাদের জমির মধ্যে দিয়ে প্রবাহিত নদীর মতো।
এটি পুষ্ট করতে পারে, কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা হয় এটি প্লাবিত হয়ে ধ্বংস করতে পারে। আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। আমি বুঝেছি শেখ। আমি অপেক্ষা করব, আমি নিজেকে প্রমাণ করব। এমনকি যদি আমার পুরো জীবন লাগে, কিন্তু আমি লায়লার জন্য আমার ভালোবাসা ত্যাগ করব না। আমিও অপেক্ষা করব। বাবা মা, আমি আপনার আশীর্বাদ চাই, আপনার বোঝাপড়া চাই, কিন্তু তাছাড়া আমার হৃদয় মজনুর আমি যা সত্য তা পরিবর্তন করতে পারবো না। আমাদের কার্টুন ভিডিও আজকের মতো এইখানেই শেষ হলো। যদি আমাদের কার্টুন ভিডিও ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যদি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে রাখবেন।